আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তৌসিফ আকরাম। আমার প্রেজেন্টেশন টপিক হচ্ছে হ্যাশ টেবিল ইউজড ইন ফাস্টা। সো হ্যাশ টেবিল করতে হলে আমাদের প্রথমে যে দুইটা জিনিস লাগবে সেটা হচ্ছে কোয়েরি সিকোয়েন্স আর টার্গেট সিকোয়েন্স। এখানে কোয়েরি সিকোয়েন্স হিসেবে আমি নিয়েছি অ্যান্ড ম্যান এবং টার্গেট সিকোয়েন্স হিসেবে নিয়েছি ম্যান গো। সো স্টেপ ওয়ান, আরেকটা কথা, মানে হ্যাশ টেবিল করতে হলে আমাদের 5টা স্টেপ ফলো করতে হবে। মানে স্টেপ ওয়ানে প্রথমেই করবো আমরা হচ্ছে বিল্ড ইন কোয়েরি সিকোয়েন্স ইন্ডেক্সিং, অর্থাৎ এই কোয়েরি সিকোয়েন্সকে ইন্ডেক্সিং করব। ইন্ডেক্সিং করলে কোয়েরি সিকোয়েন্সকে পাই A1, N2, T3, M4, A5, N6। কোয়েরি সিকোয়েন্সকে জাস্ট নাম্বারিং করলাম। আর স্টেপ টুতে হ্যাশ টেবিল ফর কোয়েরি সিকোয়েন্স লেক্সিওগ্রাফিক অর্ডার, অর্থাৎ কোয়েরি সিকোয়েন্সকে লেক্সিওগ্রাফিক্যালি বা অ্যালফাবেটিক্যালি সাজাবো। এখানে অ্যালফাবেটিক্যালি সাজালে কোয়েরি সিকোয়েন্সকে আমরা পাই এ, পাই, তারপরে আসে এম, তারপরে আসে এন, তারপরে আসে টি। এখন দেখতে হবে ইন্ডেক্সিং এ এ কয়টা আছে। এখানে এ আছে দুইটা আছে, একটা 1 নম্বরে আর একটা আছে 5 নম্বরে, তাই এখানে 1 আর 5 লিখতে হবে। এম আছে 4 নম্বরে, তাই এখানে 4 লিখতে হবে। এন আছে 2 আর 6 নম্বরে, তাই এখানে 2 আর 6 লিখতে হবে। আর টি আছে 3 নম্বরে, তাই এখানে টি 3 নম্বর লিখতে হবে। স্টেপ থ্রি স্টেপ থ্রিতে আমাদের প্রথমেই টার্গেট টেবিলকে ইন্ডেক্সিং করতে হবে। টার্গেট টেবিলকে ইন্ডেক্সিং করলে M1, A2, N3, G4, O6 হয়। এখন আমরা যে স্টেপ টুতে কোয়েরি সিকোয়েন্সের যে মান পেয়েছি, এই মান থেকে টার্গেট টেবিলের ইন্ডেক্সকে মাইনাস করতে হবে। তো প্রথমে আমরা দেখি টার্গেট টেবিলের ইন্ডেক্সিং এম এর মান হচ্ছে 3। এখানে এম এর ইন্ডেক্সিং মান হচ্ছে 1। এখানে 1 এর সাথে এখানে এম এর মান হচ্ছে 4, তাই এখানে 4 এর সাথে 1 মাইনাস করলে হয় 3, তাই এখানে 3 লিখেছি এম। এখন এর ইন্ডেক্সিং মান হচ্ছে টার্গেট টেবিলে 2, আর এই হ্যাশ টেবিলে এর মান হচ্ছে 1 আর 5, তাই 1 এর সাথে 2 মাইনাস করলে হয় এখানে -1, আর 5 এর সাথে এখানে 2 মাইনাস করলে হয় 3, তাই এখানে -1 আর 3 আসছে। এখন এন এর ইন্ডেক্সিং টার্গেট টেবিলের মান হচ্ছে 3 এখানে। আর কোয়েরি সিকোয়েন্সের মান এখানে এন এর হচ্ছে 2 আর 6, তাই এখানে আমাদের 2 আর 6 এর সাথে 3 মাইনাস করতে হবে। 2 এর সাথে 3 মাইনাস করলে হয় -1, এবং 6 এর সাথে 3 মাইনাস করলে হয় +3। এখন জি এখানে কোয়েরি সিকোয়েন্সে নাই, তাই জি এখানে ফাঁকা লিখবো। আর ও নাই, তাই এখানে ঘর ফাঁকা থাকবে। কারণ এখানে যদি 0 বসাতাম তাহলে এখানে 0 একটা ভ্যালু ক্যারি করে, তাই এখানে 0 বসানো যাবে না। এখন স্টেপ 4-এ আসি। স্টেপ 4-এ বিল্ট ইন অফসেট টেবিল। স্টেপ 4-এ আমাদের যেটা করতে হবে, স্টেপ 3-তে যে সর্বনিম্ন মান পেয়েছি আর সর্বোচ্চ মান পেয়েছি সেটা সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে। প্রথমে সর্বনিম্ন মান পেয়েছি হচ্ছে -1 আর সর্বোচ্চ মান পেয়েছি +3, তাই এখানে -1 থেকে +3 পর্যন্ত সংখ্যা রেখার মাধ্যমে লিখব। লিখলে পাই -1, 0, 1, 2, 3। এখানে -1 আছে 2টা, তাই এখানে 2 লিখব, এবং 3 আছে 3টা, 1, 2, 3, তাই এখানে 3 লিখব, 3টা লিখছি। এখন স্টেপ 5-এ ফাইনাল টেবিল। প্রথমে কোয়েরি সিকোয়েন্সকে লিখব, কোয়েরি সিকোয়েন্স অ্যান্ড লিখলাম। এখন দেখতে হবে অফসেট টেবিলের ম্যাক্সিমাম মান কত। এখানে ম্যাক্সিমাম মান 3, এখানে 3 যে ইন্ডেক্সিং কত, এখানে ইন্ডেক্সিং হচ্ছে 3, তাই এই ইন্ডেক্সিং 3 হলে 3টা ঘর ফাঁকা রেখে তারপর টার্গেট সিকোয়েন্সটা লিখব। ইন্ডেক্সিং 3 ঘর ফাঁকা রেখে টার্গেট সিকোয়েন্স লিখলে ম্যান গো লিখলে MAN ম্যান,
এই ৩টা সিকোয়েন্স মিল পাই। এটাই হচ্ছে মূলত আমাদের কাজ হবে ফাইনাল টেবিলে, এই ৩টা মিলানো। এখানে সর্বোচ্চ মান 3, তাই সে হিসেবে এখানে সিকোয়েন্স ৩টা পাবো। সো থ্যাংক ইউ।